মেধাবীদের এফএই সালের জিএস ছিল 90 সাল। আমি যখন ভিপি তখন সে জিএস, এফএই সাল ছাত্র সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিবুল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক সে যখন আমাকে এই প্রোগ্রামটির কথা বলল, সভাপতি সেক্রেটারি, আমি সত্যি নিজেকে সামলাতে পারছিলাম না, বলতে পারছিলাম না যে এই ধরনের প্রোগ্রাম ছাত্রদল এভাবে নিয়েছে। নাসির উদ্দিন নাসির, আরো অনেক ছাত্র নেতারা এখানে উপস্থিত আছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ, প্রতিযোগীরা আছেন, অনেক শ্রদ্ধেয় শিক্ষক আছেন এখানে, প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন। এটা শুরু হলো কোত্থেকে? এই যে মেধার প্রতিযোগিতা বিকাশটা শুরু হলো কোত্থেকে? এই সম্পর্কে আমার একটা কথা বলতে হবে, দুইটা কথা বলতে হবে। হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে, জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল, জিয়াউর রহমান করেছিলেন শুরু। এর পরবর্তীতে আমি দেখেছি, আমি যখন এমপি, আমি যখন মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন। সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতো যে ফার্স্ট হলে, সেকেন্ড হলে, থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায়। এটা কিন্তু শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিশেষ করে মেয়েদের যে উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে, এটা কে করলেন? নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া। মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া। কোন কাজটা বিএনপি করে নাই? আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুদূর প্রসারী চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন, নির্দেশদাতা, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে। বাংলাদেশের বিভিন্ন সংকটকালে কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে। যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হল 25শে মার্চ 1971 সাল, বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না, কোথায় যাবে, কি করবে, কি সিদ্ধান্ত নেবে। সেই সময়ে 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। সশস্ত্র সংগ্রাম শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। এর পরবর্তী যদি জানেন, যখন গণতন্ত্র হত্যা করে এরশাদ ক্ষমতা দখল করলো, স্বৈরাচারী শাসন, বেগম খালেদা জিয়া 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করলো। 1990 সালের 6ই ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আনলো এই দেশে। তখন কিন্তু হাসিনাও ছিল, সেদিনও বেইমানি করেছে সে। দীর্ঘ 16টি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো। কিভাবে যদি বলতে যাই, আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে, আজকে ছাত্র দলের বীর সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে গুম করা হলো। ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা।
ইলিয়াস আলী নেই এখানে, ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক, তাকে গুম করেছে এই শেখ হাসিনা, গুম করেছে ফ্যাসিস্ট ফনি। চৌধুরী আলম, ছাত্রতা সুমন, শত শত নেতাকর্মীকে গুম করেছে। আজকে যে প্রধান অতিথি ওনাকে গুম করতে চেয়েছিল, এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না। তিনি রক্ষা করার মালিক কে? কে মালিক? বলেন, জোরে বলেন, কে বলেন? আল্লাহ। সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? আল্লাহ। সে আল্লাহ করেছে। আজকে ভাবছিল প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে, দিনের ভোট রাতে হবে, উনি দেশ চালাবে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলো, সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথে কি ফয়সালাটা কি রাজপথে হলো না? সেটা হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা, তার কথাই আজকে প্রমাণিত হলো। তারেক রহমানের গায়ে কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল, তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল, রক্তাক্ত অবস্থা ছিল এরশাদের পেটোয়া বাহিনী দ্বারা। বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এরশাদ তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল, তার উপরও অনেক অত্যাচার নির্যাতন করেছিল, কিন্তু পিছান নাই বেগম খালেদা জিয়া। বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে, আমার ছাত্র হত্যা করেছে, আমার ডাক্তার মিলনকে মেরেছে, হত্যা করেছে, কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান। বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন। তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের জন্য, ভাতের জন্য ওই সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল, ছাত্র দলের আপনার নাসির এবং স্বেচ্ছাসেবকের জেলানি এবং রাজীব, তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্য লড়াই তারেক রহমানের নেতৃত্ব হয় নাই? হয়েছে কিনা? একটা বিভাগীয় জেলায় সভা, সমাবেশ, মিছিল, আন্দোলন হয়েছে। এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরে আলম শহীদ হয়েছে, ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ হয়েছে, শাওন শহীদ হয়েছে। এরকম অনেক বিএনপির নেতা কর্মীদের ত্যাগ। আজকে অনেকেই অনেক কথা বলেন, আমি কোনো বিতর্কে যাব না, শুধু এইটুকুন বলবো যে আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কার কথা, অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এক ব্যক্তি। এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না? এটা চিন্তা কিনা বলেন? তারেক রহমান বলেছেন এই 16 বছর আন্দোলনে যারা শরিক দল ছিল, সমমনা দল ছিল, যারা আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। তার মানে কি? তার মনটা সাগরের মতো উদার, তিনি নিজে বারবার হতে চান না। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব যারা এই দেশকে
লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা, ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার। লুটপাট হয়েছে, চুর ছেচ্চরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু পান নাই। তিনি অসুস্থ, সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার। বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘ 16 বছর নির্বাসনে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে। যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা, এই স্লোগান নিয়ে মাথায় মাতলা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি গাছ তরকারির বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমান সেই স্বপ্ন দেখেছিলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাসনে রেখেছে। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যেটা শুরু করেছে, যেটা জিয়াউর রহমান শুরু করেছিল, ছাত্রদলের ডাকসু, ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল, 4টি পদ পেয়েছিলাম আমরা ডাকসুতে 1979 সালে। সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব। কিভাবে নেব? এই ডাকসু 73 সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, ব্যালট বাক্স ছিনতাই করে ছাত্রলীগ জিততে চেয়েছিল। ওই হেলমেট বাহিনী 73 সালে ব্যালট বাক্স ছিনতাই ইতিহাস ওই ছাত্রলীগের আছে। তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে ডাকসুতে জয়লাভ করেছিল। কি জন্যে? ওই জিয়াউর রহমানের মেধা, খালেদা জিয়ার মেধা, তারেক রহমানের নির্দেশনা। তাই আজকে জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ছাত্র দল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং শত আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা, এই অপরাজয় বাংলায় দাঁড়িয়ে তোমরা শপথ নেবে, ছাত্রদল শপথ নেবে ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই কথা বলে আজকে আমার শ্রদ্ধেয় বিচারকরা আছেন, তাদের মাধ্যমে মেধাবীর আজকে পুরস্কার পাবে দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন, পিছান নাই, আজকেও ছাত্রদল পিছাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজল সংগঠন করেছিলেন। প্রয়োজন বোধে ছাত্রদলকে এই কর্মসূচি চালু রাখার জন্য হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে ছাত্রদলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং এই কর্মসূচি প্রণয়নের জন্য যিনি নির্দেশ দিয়েছেন যাতে ছাত্রদলের সাংগঠনিক
অভিভাবক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমারো দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।